মানিকগঞ্জে খালের মধ্যে নামাইছে। হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। প্রতিবাদযোগ্য? হ্যাঁ, কয়টা করছেন প্রতিবাদ? কজন নামছেন প্রতিবাদ করার জন্য? আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য যদি না হয় তাহলে এত বড় লেকচার দিচ্ছেন কেন? মানে মাইক সামনে ফেলে যা মন চায় তাই বলেন, তাই তো? যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কই আপনাদের থেকে তো কোনো রকম রিয়াকশন দেখা যাচ্ছে না। সেই নিরিখে যে মুফতি সাহেব মামলা করেছেন, প্রশাসনের কাছে ধারস্থ হয়েছেন, আমরা তার সাথে সহমত পোষণ করছি, তাকে সাধুবাদ জানাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে না, যাবে না। এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনারা আর হুজুররা করছে। ওগুলি কি হুজুররা কে কি ভুল করছে এগুলো বলেন, বলে এগুলোর জন্য আন্দোলন করেন, প্রতিবাদ করেন, দেখি কত বড় সাহস আছে। শুধু ওই মাইকের সামনে শুধু লেকচার দেওয়াটাই সীমাবদ্ধ না, কিছু করে দেখান। মানুষকে সংশোধনের সুযোগ দেন, মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসা, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক না? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে, তার ফিরে আসাটা মানে পরিপূর্ণ রাস্তা ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফাই পড়তেছে জান বাঁচাবার জন্য, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। তার গায়ে হাত তোলার অধিকার আমার ভাই, আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দ্বীন ইসলামের মধ্যে আছি, শান্তির ধর্মে আছি, সবচেয়ে উত্তম ধর্মে, একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি। হ্যাঁ, আপনি ওই ধর্মেই আছেন। ওই যে বললেন না, শেখ মুজিবুর রহমান কোন এক আল্লাহর পীরের বংশধর, গোসাফাকের বংশধর, আপনি ওই ধর্মেই আছেন, খুব শান্তির ধর্ম। এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে। অন্য ধর্মে যারা আছে তাদেরকে আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আমরা তাদের ধর্ম পালন করবো না, কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে। তারা তো ভুল করছে, তাদের উচিত ছিল ও বাউলকে সুন্দর করে কুলে নিয়ে আপনার ঘরে দিয়ে আসা। অনেক ভুল করছে। মানুষ না, হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলছে, এরা কিন্তু মানুষ, কিন্তু আপনি অমানুষ। যদি দেখাইতে হয় তাদের পক্ষ তো লাঠি আসে, তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তায় নেমে গেলে এটা অশান্তি তৈরি হবে না? আইন মানছেন, আইন মামলা করছেন, আইনের নিয়ম মোতাবেক চলবে। এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না, তাদের সাথে কথা বলেন না, দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকার করতে পারে। হ্যাঁ, অবশ্যই ভুল স্বীকার করতে পারে। এই জন্য ঘরের মধ্যে ললিপপ নিয়ে বসে আছেন। আপনি জানেন কেন? ওদেরকে মানে ভুল স্বীকার করানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেন। বলে না, সবাই বলে না আমিন। কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চায়। আপনার তো মন চাইবেই, আপনি তো সুবিধাবাদী, ঘরের কোণে বসে থাকবেন, এরপর মানে কোনো একটা স্ট্যাটাস নাই, কোনো একটা পোস্ট নাই, কোনো আন্দোলন নাই, কোনো একটা কথা নাই, এরপর যখন কেউ কিছু করতে যাবে এবার তার পিছনে আঙুল দিতে বসে থাকবেন, তাই না? দিন শেষে একটা কথা মনে রাখবেন, তাদের আকীদার সাথে, বাউলদের আকীদার সাথে আমাদের আকীদা অনেক বেশ কম, অনেক বেশ কম। চেহারার দিকে তাকালেও মানে একটা ভণ্ড ভণ্ড একটা ভাব আসে, কত বড় মানে ভণ্ড প্রতারক, এটা একটা ভাব আসে, অনেক বেশ কম। আমার আকিদের সাথে আরেকজনের আকিদা মিল নাই, এই জন্য সে আমার মা বাবাকে গালি দিবে, এটা তো আপনি মেনে নেবেন না। এখন আমার আকিদের সাথে মিল নাই বলে সে আমার আল্লাহ রসুলকে নিয়ে গালাগালি করবে, আর এটাকে আপনি সাপোর্ট করবেন, সমর্থন করবেন, এটা কোথায় শিখছেন? বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেশ কম, এরপরও তারা মানুষ। অনেক মানে মুখে একদম সেরাইয়া বলে অনেক বেশ কম। এটা একটা কথা ঠিক বলছেন, মানে ওরা কিন্তু মানুষ, কিন্তু আপনি অমানুষ, আপনি আসলেই ভণ্ড। মানে আপনি ওই আওয়ামী লীগ ছিল, ক্ষমতা ছিল, তখন বলছিলেন না শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর বংশধর, আল্লাহর ওলির, মানে কি তেলটাই না দিয়েছেন। তো এখন আসছেন মানে তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদ মানে কি? আল্লাহর একাত্মবাদ, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করা মানে তৌহিদ। আমরা সবাই তৌহিদি জনতা। এখন আমার আল্লাহকে নিয়ে কেউ যদি কটু কথা বলে, অবশ্যই তারা তো কতল করা উচিত। আসলে এই যে আপনার মতো যেগুলো সুবিধাবাসরা আছে না, মানে যখন তখন সুবিধা ভোগ করতে চাই, তো এদের জন্য কিন্তু ইসলামটার এত সমস্যা হচ্ছে, এত যে সমস্যা হচ্ছে, এটা শুধু আপনাদের জন্যই। আপনারা সব কিছুই মানেন, কিন্তু মুসলিমরা যখন এক হবে তখন আমরা রাস্তায় করে কেটে পড়বে। তো এই জিনিসগুলো খুব একটা ভালো না, বুঝতে পারছেন? তা আপনার কথাই আমি মানতেছি, তরকারি খাতিরে দলিলাম ওরা ভুল করছে, তাহলে আপনারা সঠিকটা কী করছেন? মাইকের সামনে এসে বলে চিল্লানো, এটাই কি মানে সঠিক কাজ? মানে একটা ভাইরাল টপিক যদি পান, ওইটারে কুচাইয়া কাদ্দুস ধরবেন, কাদ্দুস পাবেন, এগুলো নিয়ে কথা বলতে থাকেন, তাই তো? আর ওরা তো ভুল করছে, ওরা আন্দোলন করছে, ওদেরকে মারছে, ধরছে, আসলে এগুলা করা আসলে উচিত হয় নাই। মাইকটা যদি আপনারা দিত মনে হয় ভালো হতো। এইগুলা করিয়েন না, ভালো হয়ে যান সময় থাকতে।